ওম নমো ভগবতে বাসুদেবায়। জগৎ মায়াময় এবং জগতের প্রত্যেকটি কণা মায়া দিয়ে জড়িত। আর আমাদের এই সংসার বন্ধন থেকে মুক্ত হতে গেলে এই মায়ার জগৎ থেকে মুক্ত হতে হবে। আর তার জন্যে কি প্রয়োজন? তার জন্যে প্রয়োজন ভগবত আলোচনা এবং শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ। তাহলে চলুন আমরা দেরি না করে একটি নতুন স্কন্দ পাঠের মাধ্যম দিয়ে এই ভগবত আলোচনার শুরু করি। নমস্কার, আমি জুই চলে এসেছি আপনাদের কাছে আবার একটি নতুন অধ্যায়ের আলোচনা নিয়ে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের পঞ্চম স্কন্দের প্রথম অধ্যায়, প্রিয়ব্রত চরিত্র। রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, মুনিবর, রাজা প্রিয়ব্রত তো একনিষ্ঠ ভগবত ভক্ত ও আত্মনিষ্ঠ। এতএব এ সংসারে আসক্ত হলে মানুষ স্বরূপ বিস্মৃত হয়ে কর্মবন্ধনে আবদ্ধ হয়। সেই সংসার করার জন্য তিনি কিভাবে আকৃষ্ট হলেন? বিপ্রবর এরকম মহাপুরুষ যিনি একাকী জীবনযাপন করেন, তার পক্ষে এভাবে সংসার ধর্ম স্বীকার করা উচিত নয়। এতে কোনো দ্বিমত নেই। যে যার মন পুণ্যশ্লোক শ্রীহরির চরণ কমলের শীতল ছায়াকে আশ্রয় করে স্থির হয়েছে, তার আত্মীয় স্বজনদের প্রতি আসক্তি জন্মায় না। অতএব আমার এ বিষয়ে প্রবল সংশয় হচ্ছে যে রাজা প্রিয়ব্রত স্ত্রী পুত্র সংসার কিছু প্রতি আসক্ত থেকে কি প্রকারে সিদ্ধি লাভ করলেন? শ্রীকৃষ্ণের প্রতি তার এমন অবিচল ভক্তি হলো কি করে? শ্রী সুখদেব বললেন, মহারাজ, তোমার কথাই ঠিক। যার মন প্রাণ পবিত্র কীর্তি শ্রী হরির চরণ কমলের ভক্তিরসে আপ্লুত হয়েছে, তার ভক্তি মার্গে যদি কোনো বাধা বিপত্তি আসে, তবুও তিনি ভগবত ভক্ত পরমহংসগণের একান্ত প্রিয় শ্রী ভগবানের বাসুদেবের মঙ্গলকারী চরিত্র গাথা শ্রবণ থেকে প্রায়শ বিরত হন না। হে রাজন, রাজকুমার প্রিয়ব্রত ছিলেন ঈশ্বরের পরম ভক্ত। দেবর্ষি নারদের সেবা করে সহজেই তার পরমার্থ তত্ত্বের বোধ হয়েছিল। ব্রহ্মসত্ত্বের দীক্ষা নিয়ে নিরন্তর ব্রহ্মে নিরত থেকে অবশেষে জীবন অতিবাহিত করার কথা যখন তিনি চিন্তা করলেন, তখনই তার পিতা স্বয়ম্ভূ মনু তাকে পৃথিবী পালনের শাস্ত্রজ্ঞ উপযোগী সকল গুণের সম্পূর্ণ অধিকারী জেনে রাজ্য পালনের জন্য আদেশ দিলেন। কিন্তু প্রিয়ব্রত অখণ্ড সমাধি দ্বারা ইন্দ্রিয় ও সকল কর্ম বাসুদেবের চরণ কমলে সমর্পণ করে দিয়েছিলেন। এই পরিস্থিতিতে পিতৃ আজ্ঞা অলঙ্ঘনীয় জেনেও রাজত্ব পাওয়ার পর স্ত্রী পুত্রাদির মোহে আচ্ছিন্ন হয়ে স্বরূপ থেকে চ্যুত হওয়ার আশঙ্কা করে তিনি রাজ্যের শাসনভার গ্রহণ করতে অস্বীকার করলেন। আদিদেব স্বয়ম্ভূ ভগবান ব্রহ্মা সবসময় এই গুণময় মায়া প্রপঞ্চকে বিস্তারের চিন্তাতেই রত থাকতেন। তিনি বিশ্ব সংসারের সকল প্রাণীর মনের কথা জানতে পারেন। প্রিয়ব্রতর এরূপ মনোভাব বুঝতে পেরে তিনি চার বেদ, মরীচি এবং অন্যান্য সভাসদদের নিয়ে সলোক থেকে অবতীর্ণ হলেন। আকাশপথে বিভিন্ন স্থানে বিমানরূপ ইন্দ্রাদি শ্রেষ্ঠ দেবগণ তাকে বন্দনা করলেন এবং সিদ্ধ গন্ধর্ব সাধ্য চারণ ও মুনিগণ সদলে উপস্থিত হয়ে তার স্তুতি করলেন। এরকম স্থানে স্থানে আদর আপ্যায়ন পেয়ে নক্ষত্রপতি চন্দ্রের মতো গন্ধমাদন পর্বতের গুহাকে আলোকিত করে প্রিয়ব্রতের কাছে উপস্থিত হলেন। ব্রহ্মা সেখানে উপস্থিত হলে তার বাহন হংসকে দেখে দেবর্ষি নারদ বুঝতে পারলেন যে তার পিতা ব্রহ্মা এসেছে। তিনি সত্তর স্বয়ম্ভূ মনু ও
প্রিয়ব্রতের সঙ্গে উঠে দাঁড়ালেন এবং সবাই তাকে করজোড়ে প্রণাম করলেন। হে পরীক্ষিত, নারদমুনি অনেক প্রকারে তার পূজা করলেন আর সুমধুর কণ্ঠে তার গুণ এবং অবতার সমূহের মহত্ব বর্ণনা করলেন। তখন আদিপুরুষ ভগবান ব্রহ্মা করুণাময় দৃষ্টিতে প্রিয়ব্রতের প্রতি অবলোকন করে মধুর হেসে বললেন। ব্রহ্মা বললেন, পুত্র, আমি তোমাকে চিরাচরিত সত্য সম্বন্ধে বলছি, মন দিয়ে শোনো। অপ্রমেয় শ্রীহরির প্রতি তোমার কোনো রকম দোষ দৃষ্টি রাখা উচিত নয়। শুধু তুমি কেন, আমি মহাদেব, তোমার পিতা মনু আর তোমার গুরু দেবর্ষি নারদও বাধ্যভাবে তার আজ্ঞা পালন করে থাকি। কোনো দেহধারী তপস্যা, বিদ্যা, যোগবল কিংবা বুদ্ধিবল দ্বারা অথবা ধর্ম বা অর্থের জোরে একাকী কিংবা অপরের সাহায্যে তার বিধানকে অন্যথা করতে পারে না। প্রিয়ব্রত জন্ম, মৃত্যু, শোক, মোহ, ভয়, সুখ, দুঃখ প্রভৃতি ভোগের জন্য এবং কর্ম করার জন্য জীবকে সেই অব্যক্ত ঈশ্বর প্রদত্ত শরীর ধারণ করতে হয়। হে বৎস, রজ্জু দ্বারা নাসিকায় বদ্ধ পশু যেমন মানুষের ভার বহন করে, সেই রকমই ভগবানের বেদবাক্য রূপ দীর্ঘ রজ্জুতে সত্যাদি গুণ, সাত্ত্বিক আদি কর্ম এবং ব্রাহ্মণ বাক্য প্রভৃতির দ্বারা দৃঢ়রূপে বদ্ধ হয়ে সবাই তার ইচ্ছা অনুযায়ী কর্মে রত থাকে এবং তার দ্বারাই তার পূজা করে। আমাদের গুণ এবং কর্ম অনুসারে তিনি আমাদের যে জনিতে জন্ম প্রদান করেন, আমরা তাকেই অঙ্গীকার করি এবং তিনি যে ব্যবস্থা করেন সেই অনুযায়ী আমরা সুখ বা দুঃখ ভোগ করি। তিনি যেভাবে চালিত করেন আমরা ঠিক সেইভাবেই চলি, যেমন অন্ধ মানুষ চক্ষুষ্মানের উপর নির্ভর করে। মুক্ত পুরুষও কেবলমাত্র প্রারব্ধ ভোগের জন্য ভগবানের ইচ্ছা অনুসারে শরীর ধারণ করেন। ঠিক যেমন নিদ্রাভঙ্গের পরেও মানুষ স্বপ্নে যা দেখে তাকে স্মরণ করে, সেই অবস্থাতেও কিন্তু তার অহংকার হয় না এবং বিষয় বাসনার সংস্কার হেতু পরবর্তী জন্মগ্রহণ করতে হয়, তিনি তা অস্বীকার করেন না। যে পুরুষ ইন্দ্রিয়ের বশবর্তী, সে বনে বনে বিচরণ করলেও তার জন্ম মৃত্যু ভয় থেকেই যায়, কারণ মন আর পঞ্চেন্দ্রিয় এই 6 শত্রুকে পরাজিত না করতে পারার জন্য তারা তাকে অনুসরণ করে। আর যে বুদ্ধিমান পুরুষ ইন্দ্রিয়কে দমন করে আত্মাতেই রমণ করে, সংসার জীবনও তার কোনো অনিষ্ট করতে পারে না। যিনি এই 6 শত্রুকে দমন করতে ইচ্ছুক, তিনি যেন গৃহে থেকেই এই সকল ইন্দ্রিয়কে দমন করতে সচেষ্ট হন। দুর্গের মধ্যে সুরক্ষিত অবস্থায় থেকে রাজা প্রবল পরাক্রম শত্রুকেও পরাজিত করতে পারেন। এই সব শত্রু যখন হীনবল বা ক্ষীণবল হয়ে যায়, তখন বিদ্বান ব্যক্তি নিজের ইচ্ছা অনুসারে বিচরণ করতে থাকে। সেহেতু তুমি পদ্মনাভ ভগবানের চরণ কমলের পশু দুর্গের আশ্রয় করে এই 6 শত্রুকে জয় করেছ। অতএব ভগবানের দেওয়া ভোগ্যবস্তুর ভোগ করো। তারপর তুমি নির্জনে একাকী আত্মদর্শনে সমাধিস্থ হয়ে থেকো। শ্রী সুখদেব বললেন, যখন ত্রিলোকের গুরু ভগবান ব্রহ্মা এই কথা বললেন, তখন পরম ভক্ত প্রিয়ব্রত নিজে ছোট হওয়ায় গুরুজনের কথা মাথা পেতে মেনে নিলেন এবং সসম্মানে তার কথা মতো কাজ করবেন বলে জানালেন। তখন স্বয়ংভূ মনু প্রসন্ন হয়ে রীতিমতো ভগবান ব্রহ্মার পূজা করলেন। এরপর ব্রহ্মা ও সর্ব ব্যবহারতীত বাক্য ও মনের অগোচর নিজের আশ্রয়স্বরূপ পরম ব্রহ্মের চিন্তা করতে করতে স্বধামে গমন করলেন। সেই সময় প্রিয়ব্রত ও নারদ
এক দৃষ্টিতে তার গমন পথের দিকে তাকিয়ে থাকলেন। মনু মহারাজের মনোরথ যখন ভগবান ব্রহ্মার কৃপায় এইভাবে পূর্ণ হলো, তখন দেবর্ষি নারদের আদেশ অনুসারে তিনি প্রিয়ব্রতের হাতে সমগ্র ভূমণ্ডলের ভার অর্পণ করে নিজে বিষম বিষয় বিষপূর্ণ জলাশয় স্বরূপ সংসারের ভোগেচ্ছা থেকে নিজেকে মুক্ত করলেন। পৃথিবীর অধিপতি প্রিয়ব্রত ভগবানের নির্দেশ অনুযায়ী রাজ্য শাসনের কাজে মনোনিবেশ করলেন। যিনি সমগ্র জগৎকে মুক্ত করতে সমর্থ, সেই আদিপুরুষ ভগবানের চরণদ্বয়ের ধ্যানে যদিও তার সব রাগাদি মল দূর হয়ে গিয়েছিল এবং মনও ছিল অত্যন্ত শুদ্ধ, তথাপি গুরুজনদের মান রক্ষার জন্য প্রিয়ব্রত রাজ্য শাসন করতে লাগলেন। তদন্তর তিনি প্রজাপতি বিশ্বকর্মার কন্যা বহিষ্মতিকে বিবাহ করলেন। তাদের 10টি পুত্র জন্মগ্রহণ করে। তারা সবাই তার মতো গুণশীলবান, বীর্যবান, কর্মনিষ্ঠ ও রূপবান ছিল। তার ঊর্ধ্বশ্বতী নামে একটি কন্যা ছিল। সে ছিল সকলের ছোট। পুত্রদের নাম আগ্নিধ্র, ইন্দ্রজিহ, যজ্ঞবাহু, মহাবীর, হিরণ্যরেতা, ঘৃতপৃষ্ঠ, শবন, মেধাতিথি, বিতিহোত্র এবং কবি। এই সব নাম অগ্নিরও নাম। এদের মধ্যে কবি, মহাবীর এবং শবন নৈষ্ঠিক ব্রহ্মচারী ছিলেন। তারা বাল্যকাল থেকে আত্মবিদ্যার অধ্যয়ন করে সন্ন্যাস গ্রহণ করেন। এই 3 জন নিবৃত্তিপরায়ণ মহর্ষি সন্ন্যাস আশ্রমে থেকেও ভববন্ধনে ভীত সমস্ত জীবের যিনি রক্ষাকর্তা, সেই ভগবান বাসুদেবের চরণযুগলের নিরবধি ধ্যান করতেন। এর ফলে প্রাপ্ত অখণ্ড শ্রেষ্ঠ ভক্তিযোগের দ্বারা তাদের অন্তঃকরণ শুদ্ধ হয়ে গিয়েছিল এবং সেখানে ভগবান অধিষ্ঠিত হয়েছিলেন। তখন দেহাদি উপাধি নিবৃত্ত হওয়ায় তাদের আত্মা সকল জীবের আত্মভূত প্রগাত্মায় একাকী ভূতভাবে স্থিতি লাভ করে। মহারাজ প্রিয়ব্রতের দ্বিতীয় স্ত্রীর গর্ভে উত্তম, তামস ও রৈবত নামে 3টি পুত্র জন্মগ্রহণ করেন। এই 3 জনই মন্বন্তরাধিপতি হয়েছিলেন। এইভাবে 3 পুত্র সন্ন্যাস আশ্রয় করলে প্রিয়ব্রত একাদশ অর্বুদ বৎসর পৃথিবীকে শাসন করলেন। নিজের অখণ্ড বলশালী হাত দিয়ে তিনি ধনুকের গুণ আকর্ষণ করলে যে টঙ্কার ধ্বনি হতো, তা শুনেই ধর্মবিরোধী লোকেরা ভয়ে যে কে কোথায় লুকাবে তার ঠিক থাকতো না। পরমপ্রিয়া বহিষ্মতির সঙ্গে আমোদ প্রমোদ তার প্রতিদিন বাড়তেই থাকে। সেই হাস্য লাস্যময়ীর সৃজনোচিত হাবভাব, সলজ্জ মন্দহাস্যযুক্ত কটাক্ষপাত, মনমোহন লীলা বিলাসের কাছে তার বিচার বিবেক যেন পরাজিত হতে থাকে। তিনি যেন নিজেকেই বিস্মিত হয়ে সব রকম ভোগ লিপ্সায় নিজেকে লিপ্ত করেছিলেন, কিন্তু বাস্তবিক তিনি সবকিছু থেকে ঊর্ধ্বে। কিছুতেই তার মন আসক্ত ছিল না। একবার তিনি দেখলেন সূর্য সুমেরুকে পরিক্রমণ করবার জন্য পৃথিবীর অর্ধেক অংশ আলোকিত হয় আর অর্ধেক ছায়াতেই ঢেকে থাকে। তার এ ব্যাপার ভালো লাগেনি। তখন তিনি এই সংকল্প করলেন যে আমিও রাতকে দিন করে দেব। সূর্যের সমান বেগবান জ্যোতির্ময় এক রথে চড়ে তিনি সূর্যের পিছন পিছন পৃথিবীকে 7 বার প্রদক্ষিণ করলেন। ঈশ্বরের সাধনা করতে করতে তার অলৌকিক প্রভাব ও ক্ষমতা লাভ হয়েছিল। এই রথচক্রের আঘাতে যে সকল গর্ত উৎপন্ন হয় তা 7 সমুদ্রে পরিণত হয়, আর এর থেকে পৃথিবীতে 7টি দ্বীপ সৃষ্টি হয়। তাদের নাম যথাক্রমে জম্বু, প্লক্ষ, শাল্বলী, কুশ, ক্রৌঞ্চ,
শাক এবং পুষ্কর দ্বীপ। এদের মধ্যে প্রথম দ্বীপ থেকে দ্বিতীয় দ্বীপের আয়তন ক্রমানুসারে দ্বিগুণ, আর এই দ্বীপগুলি সমুদ্রের বহির্ভাগে চতুর্দিকে বিস্তৃত। এই 7 সমুদ্র লবণ, ইক্ষুরস, সুরা, ঘৃত, দুগ্ধ, দধি এবং মিষ্ট শুদ্ধ জলে পূর্ণ ছিল। এই 7 সমুদ্র ওই 7 দ্বীপের গভীরতা ও আয়তনের সমান, আর বিস্তারেও তাদেরই মতো। এরা এক এক দ্বীপকে 4 দিকে থেকে ঘিরে রেখেছে। বহিষ্মতির স্বামী মহারাজ প্রিয়ব্রত তার অনুগত পুত্র। আগ্নির্ধ ইন্দ্রজিহ্ব, যজ্ঞবাহু, হিরণ্যরেতা, ঘৃতপৃষ্ঠ, মেধাতিথি আর বিতিহোত্রকে এক একটি দ্বীপের শাসনভার প্রদান করে রাজা করলেন। তিনি নিজ কন্যা উর্যস্বতীর বিবাহ শুক্রাচার্যের সঙ্গে দিলেন। উর্যস্বতীর গর্ভে শুক্রাচার্যের কন্যা দেবযানীর জন্ম হল। হে রাজন, যিনি ভগবানের পদরেণুর প্রভাবে ক্ষুধা, তৃষ্ণা, শোক, মোহ, জরা এবং মৃত্যু এই 6টিকে অথবা মন সহ 6 ইন্দ্রিয়কে জয় করেছেন, সেই রূপ পুরুষ আকার যুক্ত ভগবত ভক্তের এইরকম আচরণ আশ্চর্য হওয়ার মতো নয়। কারণ নির্জনিতে জাত অতিশয়, নিজ ব্যক্তিও একবার ভগবানের নাম নিলেই তৎক্ষণাৎ সংসার বন্ধন থেকে মুক্ত হয়। এইভাবে অতুলনীয় বল পরাক্রমশালী মহারাজ প্রিয়ব্রত একবার দেবর্ষি নারদের শরণাগত হয়েও পুনরায় দৈব বশে সাংসারিক মায়ায় নিজেকে আবদ্ধ করেন এবং তার ফলে শান্তি লাভে বঞ্চিত হওয়ায় মনে মনে বিরক্ত হয়ে তিনি বলেছিলেন, হায়, আমার ইন্দ্রিয় সকল অবিদ্যাজনিত বিষয়রূপ অন্ধকূপে আমাকে নিক্ষেপ করেছে। অনেক হয়েছে, হে ভগবান, আমি এই স্ত্রীর খেলার পুতুল হয়ে গেছি, আমাকে ধিক। এইভাবে তিনি বিলাপ করতে লাগলেন। পরমারাধ্য শ্রীহরির কৃপায় তার মধ্যে বিবেক জেগে উঠল। তিনি সমস্ত পৃথিবীকে নিজের যোগ্য পুত্রদের হাতে ভাগ করে দিলেন, আর যে রানীদের সঙ্গে নানান ভোগবিলাস করেছিলেন তাদের রাজলক্ষ্মীর সঙ্গে মৃতদেহের মতো ত্যাগ করে দিলেন। হৃদয়ের ভগবানের লীলার কথা চিন্তা করতে করতে বৈরাগ্য উৎপন্ন হল এবং পুনরায় নারদের প্রদর্শিত পথের অনুসরণ করলেন। মহারাজ প্রিয়ব্রতর মহিমা বর্ণনা করে এইরূপ কয়েকটি প্রসিদ্ধ শ্লোক আছে, যারা প্রিয়ব্রত যে সব কাজ করেছেন তা ঈশ্বর ব্যতীত অন্য কোনো ব্যক্তির পক্ষে সম্ভব ছিল না। তিনি রাত্রির অন্ধকারকে দূর করবার সময় রথের চাকার দ্বারা 7 সমুদ্রের সৃষ্টি করলেন। তিনি জীবসমূহের সুখ বিধানের জন্য দ্বীপ বিভাগের দ্বারা পৃথিবীর অঞ্চল সমূহের এবং পুনরায় পৃথক পৃথক নদী, পর্বত এবং বনাদির সাহায্যে সেই দ্বীপগুলির সীমা নির্ধারণ করে দিয়েছিলেন। তিনি নারদাদি ভগবত ভক্তগণের পরম প্রিয় ছিলেন। পাতাল, স্বর্গ ও মর্তলোকের যাবতীয় ঐশ্বর্য এবং পুণ্যকর্ম ও যোগ সাধনার ফলে লব্ধ বিভূতি সমূহকেও তিনি নরক তুল্য হেয় জ্ঞান করেছিলেন। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের 5ম স্কন্ধের প্রিয়ব্রত বিজয় নামক প্রথম অধ্যায় এখানেই সমাপ্ত হলো। কেমন লাগছে আমার ভিডিওগুলি কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটির পাশে থাকবেন এবং ভিডিওটিকে অনেক বেশি বেশি করে শেয়ার করবেন। নমস্কার, ভালো থাকবেন। রাধে রাধে।